চলছে এই বাংলাদেশের সীমান্তে। আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের যে প্রত্যাবর্তন দিবস, সেদিন বাংলাদেশ 2টা লাশ পেয়েছে। দেখেছি বাংলাদেশের যেদিন বিজয় দিবস, সেদিন লাশ পড়ে সীমান্তে। আমাদের বিশেষ দিবসে ভারত আমাদেরকে লাশ দিয়ে উপহার দেয়। ভারত আমাদের বন্ধু, দিব্যি তারা চিল্লায় তারা কথা বলছে, ধন্যবাদ আমাদের বন্ধু। কিন্তু আমরা তো দেই যে আম, আমরা দেই ইলিশ মাছ। এই যে সীমান্তের পাশে পাশে এই ফেন্সিডিলের কারখানাগুলো, যখন এই ফেন্সিডিল আনতে যায় তখন কিন্তু তাদের কাউকে ধরা হয় না। ফেন্সিডিল যখন নিয়ে বাংলাদেশের টাকা যখন দিয়ে মাল নিয়ে যখন বাংলাদেশের ভিতরে ঢুকে তখন গ্রেফতার করা হয়। গরু আনার ক্ষেত্রে আপনারা দেখবেন যে গরু চোর নাকি তারা হত্যা করে। এই গরু চোরের জন্য কি কোনো আইন নেই বাংলাদেশের? ভারতে কোনো আইন নেই চোরের? তাদেরকে আইনের বিচার করুক, কিন্তু তাদেরকে হত্যা করতেছে। বাংলাদেশের নতজানু সরকার প্রতিবাদ করার মতো তাদের কোনো ভাষা নাই। প্রতিবাদটুকু যে করবে, কিভাবে করবে? তাদেরকে তো ক্ষমতার বিনিময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে তারপর শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রেখেছে। আজকে আমাদের সীমান্ত হত্যা নিয়ে কথা বলা দরকার। আজকে সীমান্তে প্রতি মাসে 5 জন 7 জন 10 জন করে আমাদের বাংলাদেশি ভাইদেরকে হত্যা করা হচ্ছে। আজকে গরু যখন আনতে যায় তখন তো কাউকে গ্রেফতার করা হয় না, তখন তাকে গুলি করা হয় না। বাংলাদেশের টাকা দিয়ে যখন গরু নিয়ে আসে তখন তাদেরকে গুলি করা হয়। এই সমস্ত অনাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ফারাক্কার প্রভাবে, টিপাই মুখের প্রভাবে আমাদের 54টি অভিন্ন নদীতে যে ড্যাম দিয়েছে, এর বিরুদ্ধে আমাদের গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, সমস্ত জায়গাতে আমার মনে হয় আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের আরো সক্রিয় ভূমিকা পালন করা দরকার। আমরা আপনাদের সাথে কর্মীর ভূমিকায় থাকবো।